বিশ্বাস করেন আমি আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু আফসোস একটাই, আপনি আমাকে বোঝেন না। আমি যদি আপনাকে পাইতাম তাহলে পুরো দুনিয়া আরে দেখাই দিতাম ভালোবাসা কি আর কত প্রকার। আসলে আমাদের দুনিয়ার নিয়মটাই হচ্ছে এমন, আমরা যে যাকে পাই মানে যে যাকে চাই তাকে পাই না। দেখা গেছে আপনি চাচ্ছেন আমাকে, আমি যাচ্ছি অন্য একজনকে, আবার আমি যাকে চাচ্ছি সে যাচ্ছে না আমাকে। সো আমাদের চক্রটা আসলে এভাবেই ঘুরছে। দিন শেষে আমরা সবাই ব্যর্থ। যে যাকে চাই আমরা তাকে পাই না, আর তাকেই যদি পেয়ে যেতাম তাহলে আমরা আসলে কখনো ভালোবাসার মানেটাকে হয়তো বা উপলব্ধি করতে পারতাম না। আর আমরা ভালোবাসার মানুষগুলোকে হারাই বিধাই ভালোবাসা কি বা কাকে বলে এটা অনুভব করতে পারি। সো আমি ভালোবাসার মানুষকে হারানোর দিকটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করি, বিকজ বুঝতে পারি, না হয় কখনো বোঝা যেত না। সো থ্যাংক ইউ। আপু, আপনার চুলগুলো বাংলাদেশের নায়িকা শাবনূরের মতো। আপনি অনেকটা দেখতে মায়াবী, আর হাসিতে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টটা করার জন্য। বাট আসলে নায়িকা শাবনূর আপু বা তার ধারে কাছে যাওয়ার যোগ্যতাও আসলে আমার নেই, যেটা সত্যি কথা। বাংলা সিনেমা জগতের এক কথায় সে বলতে পারেন সিনেমার রানী, বা সব থেকে অভিনয় শিল্পী যাকে বলা হয়, রিয়েল ক্যারেক্টার, অথেন্টিক ক্যারেক্টার, যে ক্যারেক্টার ফুটাতে হয়, হোক বড়লোক হোক গরিব, সব কিছু কিন্তু সে অ্যাক্টিং করতে পারে। এটা আসলে আমাকে ধারা বা আরও জন্মে প্রজন্মে যত নায়িকাই আসুক, আমার মনে হয় না যে এত সুন্দর ভালো অভিনয় কেউ উপহার আসলে দিতে পারবে আমাদেরকে। শাবনূর আপুর ছবিগুলো আসলে আমার ওভাবে কখনো দেখা হয়নি, বাট যে কটা আমি দেখেছি আজ পর্যন্ত, বাট অ্যাক্টিং সেরা সেরা, অলরাউন্ডার এক কথায়। তো তার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা ভাজন, এবং তার মতো অভিনয় যদি আসলে করতে পারতাম আসলে নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করতাম।